নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। লিস্ট প্রকাশিত হলো যে ডিএ মামলা 25/3/2025 অর্থাৎ মার্চ মাসের 25 তারিখ ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে কিনা। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কনফিউজ ছিলেন, মতবিরোধ ছিল যে আপনাদের মধ্যে অনেকেই জানতেন যে 25 তারিখ ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে কিনা। তার একটি অ্যাডভান্স লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখানে পরিষ্কার দেওয়া আছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে চলেছে। তো আমরা দেখে নেব কি বলা হচ্ছে বিস্তারিত। তার আগে বলে রাখবো যে যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন। বন্ধুরা, অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়ে গেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এখানে কিন্তু 25 তারিখ ডিএ মামলা লিস্টেড রয়েছে, অর্থাৎ 25 তারিখ কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস ম্যাটার টু বি লিস্টেড 25/3/2025, অর্থাৎ 25 দিনের এই লিস্টে আসলে একটু নিচের দিকে আসলে 95 নাম্বারে কিন্তু লিস্টেড রয়েছে, 95 নাম্বারে। তো অবশ্যই আপনারা এটা ভাববেন না, এটা কিন্তু কেস নাম্বার নয়, এটা কেস নাম্বার নয় যে কত 95 নাম্বারে কেসটা উঠতে চলেছে তা নয়, এই লিস্টে 95 রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে ডিএ মামলা যেটা সংশয় ছিল উঠতে চলেছে 25 তারিখ। অবশ্যই প্রধান বিচারপতি যিনি ঋষিকেশ রয় তিনি রিটায়ার করেছেন, সেটা নিয়ে এই সংশয়টা তৈরি হয়েছিল যে তিনি রিটায়ার করেছেন, তাহলে এখন ডিএ মামলা কে শুনবেন, নতুন বোর্ড গঠন করা হবে কিনা সেটা পরের কথা। এখনও সেরকম কিছুই জানা যায়নি, কত নম্বর কোর্টে উঠতে চলেছে, কবে উঠতে চলেছে, ফার্স্ট হাফে উঠবে কি সেকেন্ড হাফে উঠবে তাও কিন্তু জানা যায়নি। অবশ্যই এইটা জানা গেছে যে 25 তারিখ ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠছে এবং সুপ্রিম কোর্টে শুনানির একটি সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে যখন লিস্ট প্রকাশিত হবে যে কত নম্বর কোর্টে উঠছে, কেস নাম্বার কত থাকছে, অর্থাৎ কত ফার্স্ট হাফে উঠবে না সেকেন্ড হাফে উঠবে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকুনি কনফার্ম, 25 তারিখ ডিএ মামলা সুপ্রিম কোর্টে প্রকাশিত হচ্ছে। বিচারপতি ঋষিকেশ রায় রিটায়ার করেছেন, তো সেক্ষেত্রে কোন বিচারপতি অ্যাড হয় সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।